দুর্গন্ধ বের হইতেছে, কিন্তু আল্লাহ আমরা যখন মাথার দিকে গেলাম, মাথার দিকে গিয়ে দেখি মুখ থেকে দুর্গন্ধ নয়, মুখ থেকে মিশকে আম্বরের মাথা সুগন্ধ বের হইতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা আমার বান্দার গোপন বিষয়টাকে অবগত করে দিয়েছো। ও ফেরেশতারা, এটা কোন মিশকে আম্বরের সুগন্ধ না, এটা কিসের সুগন্ধ জানি? এটা হলো ওই সুগন্ধ আমার বান্দা যখন পৃথিবীর মধ্যে কোন ওয়াজের মধ্যে, কোন মাহফিলের মধ্যে, শুক্রবারে কোন জুমার নামাজের মধ্যে, দিনী কোন মজলিসের মধ্যে আল্লাহু আকবার বলেছে, আমার বরকতটা বর্ণনা করেছে, আমার মহত্বটা বর্ণনা করেছে, আমার জিকির করেছে, আমার বান্দা ওই আল্লাহু আকবার বলার কারণে, আমার জিকির বর্ণনা করার কারণে আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার আল্লাহু আকবারের শব্দকে মিশকে আম্বরে পরিণত করে আমার বান্দার মুখের মধ্যে ঠোঁটের নিচে গোপন করে রেখে দিয়েছি। এজন্য আল্লাহু আকবার কি আছে? সওয়াব আছে। মুখ বন্ধ রাখবেন না, যখন একটা আয়াত শুনবেন আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠবেন। আল্লাহু আকবার যারা বলবে, আল্লাহ তো রহমান রহিম, এই ওসিলা করে এমনও হতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমি যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নামীদেরকে কিছুক্ষণ সময়ের জন্য একত্রিত করে দিবেন। তখনই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা তোমরা কোন কারণে জাহান্নামে আসলা, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? তখন জাহান্নামবাসীরা চারটা কারণের কথা উল্লেখ করবে। এই চারটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে কারণটা, অন্যতম যে কারণটা, সেটা হলো জাহান্নামবাসীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে এসে পড়েছি। এজন্য নামাজ না পড়লে জান্নাতে যাওয়া সম্ভব না, নামাজ পড়ে জান্নাতে যেতে হবে। শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার কাছ থেকে হিসাব গ্রহণ করবেন, সর্বপ্রথম যে হিসাবটা গ্রহণ করবেন সেটা হলো নামাজ। আল্লাহর নবী বলেন ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাবটাই গ্রহণ করবেন। নবী বলেন ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। ওই বান্দার নামাজের হিসাবটা যদি শুদ্ধ হয়ে যায়, নামাজের হিসাবটা যদি সঠিক হয়ে যায়, আল্লাহর নবী বলেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে কেমন জানি মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষের কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা যদি সঠিক না হয়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তিটা তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জান্নাতি হবে না, ওই ব্যক্তিটা তখন জাহান্নামী হয়ে যাবে। এজন্য নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। রাসূল বলেন ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। তার নামাজের হিসাবটা যখন শুদ্ধ হয়ে যাবে, সঠিক হয়ে যাবে, বাকি হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে কেমন জানি নাজাত পেয়ে যাবে, জান্নাতি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি নামাজের হিসাবটা দিতে না পারে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি তখন ক্ষতিগ্রস্তদের দৌর্বদ্ধ হয়ে যাবে। এজন্য নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন
যে সময় মতো নামাজ পড়া প্রত্যেকটা মুমিন মুসলমানের